চলো আজ তোমাদের সাথে একটি ভাইরাল শিম গাছের আপডেট শেয়ার করি। আশা রাখছি তোমাদের সবার ভীষণ ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। চলে এসেছি আমার শিম গ্যালারিতে, আমার ফ্রন্ট গার্ডেনে, যেখানে গত বছর আমাকে এই যে মাচাটা দেখতে পাচ্ছ, এই ওয়ালের মাচাতে করলার বাম্পার ফলন দিয়েছে। তো এই বছর এখানে হরেক রকম শিম লাগিয়েছি, যার ভিতর একটা হচ্ছে ভাইরাল শিম। সেটা কি, চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আশা রাখছি আজকের রং রূপ এগুলো দেখে এবং এর অগ্রগতি দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে আমার শিম গ্যালারির ছোট্ট একটি নমুনা। দেখতেই পাচ্ছ কত সুন্দর হরেক রকম শিমের ভিতরে এখানে বিভিন্ন ধরনের শিম রয়েছে, যার অলরেডি ফলনও চলে এসেছে। এই যে দেখো, এটা হচ্ছে ইপসা ওয়ান। কত সুন্দর ইপসা ওয়ানটা এমনভাবে ধরে, আনবিলিভেবল। এই যে দেখো, আনবিলিভেবল। আর গত সপ্তাহে কি পরিমাণ ঝড় বৃষ্টি ঠান্ডা ছিল তোমরা নিজেরাই জানো। তো অনেক বেশি তোমার শিম পড়েও গেছে, কারণ ওই ঠান্ডায় আসলে মানুষই টিকে না। আমরা টিকবো কোথা থেকে, তাই না? আমরা টিকবো কোথা থেকে সেটা না, বুঝাতে চেয়েছি এই ছোট ছোট গাছের ফুলগুলো টিকবে কোথা থেকে। তো এটা হচ্ছে ইপসা ওয়ান। এই যে দেখো, যার শিমটা এইরকম পুরোপুরি সবুজ রূপবান শিম বা ঘিয়া শিমের মতন, সাইডে যার কোনো কালো বা পার্পল কালারের বর্ডার নেই। শিম গ্যালারির আমি আরও একটি শিমের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি, যার এক পাশ সবুজ হয়, আরেক পাশ ঠিক এইরকমই খয়েরি না, একটু কালো কালো আকার ধারণ করে। আর আমাদের বাংলাদেশের শপে এই শিমটাই খুব বেশি পাওয়া যায়। তোমরা সবাই জানো, আমরা কিন্তু ইউকেতেও শপে গেলে এই শিমটাই কিন্তু খুব বেশি পাই। আর এই শিমটার ফলন না অনেক বেশি হয়, অনেক মানে অনেক বেশি। কিন্তু ভাইরাল শিম বলে কথা, আমি কিন্তু এই শিমের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিব না। আর এই হচ্ছে সেই ভাইরাল শিম, দেখতেই পাচ্ছ কত সুন্দর অবস্থায় এর বৃদ্ধি হচ্ছে। এই যে দেখো, আর এটা আর কিছুই না, আমাদের সবার পছন্দের কেরালা শিম। দেখতেই পাচ্ছ কেরালা শিমটা এত সুন্দর হয়, যার লম্বাটা হয় একদম 6 ইঞ্চির মতন, জাস্ট হালকা ফুলকা 2-3 সুতা কম হবে, 6 ইঞ্চি পরিমাণ হয়। এই যে এই কেরালা শিম, আর খুব শাইনি হয়, খেতে অনেক টেস্ট হয়। আমার গত সপ্তাহে যে অনেক বেশি ঝড় বৃষ্টি গিয়েছে না, তখন 6টা শিম পুরো নষ্ট হয়নি, স্নেলে হাফ হাফ করে পুরোটাই খেয়ে ফেলেছে। তো আমি চিন্তা করলাম, যেহেতু এগুলি প্রথম শিম, তো আমি এখান থেকে শুকিয়ে শুকিয়ে তোমার বীজ করার চেষ্টা করছি। অলরেডি 2টা শিম পেকে গিয়েছিল, ওগুলি বীজ করে রেখে দিয়েছি, তাই এখনই খাচ্ছি না, বীজ কালেক্ট করব। কারণ কেরালা শিমটা খুবই রিয়ার কিছু মানুষের কাছে রয়েছে, সবার কাছে এই কেরালা শিমটা এখনও পৌঁছায়নি। তো ইচ্ছে আছে এই ভাইরাল শিমটা আমার সবার কাছে পৌঁছে দেয়া। তো এর জন্ম হয়েছে, এটার বংশবৃদ্ধি স্টার্ট করেছি আমি ঘরেই। মার্চ মাসের 25 তারিখে এর বীজ দিয়েছিলাম। তো শুকর আলহামদুলিল্লাহ খুব সুন্দর বড় হয়েছিল ভালোভাবে। এরপর যখন দেখলাম যে এইগুলো আমি অনেক আর্লি, তোমার এই পটেও কিন্তু যে গাছগুলো দিয়েছিলাম, তোমরা প্রিভিয়াস যদি ভিডিওগুলো দেখো বুঝতে পারবা, এই পটে গাছ দিয়ে প্লাস্টিক দিয়েও ঢেকে রেখেছিলাম আমি। এগুলো মে মাসের 4 তারিখে দিয়ে দিয়েছিলাম বাহিরে। কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে আমার হাতে সার্জারি হয়েছিল মে মাসের তোমার 14 তারিখ। তো 14 তারিখে যেহেতু সার্জারিটা হয়েছে, চিন্তা করেছি সার্জারির পর কোনো কিচ্ছু করা সম্ভব না আগে পরে, তাই আমি যদি একটু কষ্ট করে গাছগুলো দিয়ে দিই, তারপর প্লাস্টিক দিয়ে কাভার করে রাখবো। যদি মরে যায় মনের একটা সান্ত্বনা। বাহিরে দিয়েছিলাম, ঝড় বৃষ্টি রোদ্রে মরে গেছে সেটা এক কথা, কিন্তু সার্জারির পর ঘরে বসে থেকে এইগুলো এক হাত দিয়ে লাগাতেও পারবো না, তখন আরও বেশি কষ্ট হতো। তো 4 তারিখে দেওয়ার পর টানা মে মাসের 4 তারিখ থেকে নিয়ে জুন মাসের তোমার ধরা চলে 15 তারিখ পর্যন্তই গাছগুলোর কোনো মানে আকার ধাকার কিছুই ছিল না। আজকে 21 তারিখ, লাস্ট 4-5 ডেজে গাছগুলো এত সুন্দর চমৎকারভাবে বেড়েছে। আর এইগুলো শিম অনেক আগে থেকেই দিয়ে দিয়েছিল, কারণ এই শিম গাছগুলো আমি 4 তারিখে দিয়েছিলাম। ঝড় ঠান্ডা বৃষ্টি তুফান সাইক্লোন সব কিছু সহ্য করে আসলে আমার এই কেরালা শিমটা এই পর্যন্ত এসেছে। তো এইটার ফলন দেখো, এগুলো কিন্তু একদম নিচ থেকেই এই যে দেখো স্টার্ট করে। তো এই গাছগুলো যেহেতু আমার স্টার্টিংয়ের একদম মে মাসের 4 তারিখে লাগিয়েছিলাম, বড় বড় গাছ, এক একটার উচ্চতা ছিল 2 ফুট করে। তো সেই সময়কার গাছ মোটেও বাড়িনি তেমন। আমি এখানে 2 ধরনের খাবার দিয়েছিলাম, একটা হচ্ছে তোমার লাস্ট উইকে দিয়েছি, লাস্ট উইকের আগের সপ্তাহে দিয়েছি নেইটেল টি। এরপর আমি একদিন এখানে পাকা কলা চটকে
পানির সাথেও মিশাইনি, মাটির নিচে দিয়ে আমি কাভার করে রেখেছিলাম। এছাড়া আর কোনো খাবার দেইনি, কারণ এত ঝড় বৃষ্টি ঠান্ডা সাইক্লোনে কী বা খাবার আমরা দিব, তাই না? কোনো খাবারই কোনো কাজে লাগতো না, তাই আসলে দেওয়া হয়নি। ভাবলাম এই ভাইরাল শিমের আপডেটটা তোমাদের সাথে শেয়ার করি, কি কি খাদ্য দিচ্ছি। আর এই যে দেখো নেইটেলটি খাওয়ার পর এই গাছটা শুক্র আলহামদুলিল্লাহ কত সুন্দর মাচায় উঠে গেছে। তো এই যে দেখো আমি আজকে যে কাজটা করলাম, এই যে শিম গাছের যে মাথাগুলো, আলহামদুলিল্লাহ এটা ওকে কেটে দিই। এই যে শিম গাছের যে মাথাগুলো দেখো, আমি মাথাগুলো সব কেটে দিয়েছি। এই যে দেখো শিম গাছের মাথাগুলো কেটে দিয়েছি, মানে যেগুলো বড় হচ্ছে অ্যাটলিস্ট এই গ্রিন মাচাটা যতদিন না ধরছে আর্চ, তো এর উপরে ওঠার আগেই আমি মাথাটা কেটে দেব। তারপর যে সেকেন্ড শ্যুটগুলো সেগুলো যেন উপরের দিকে যেতে পারে। এই যে দেখতেই পাচ্ছ, এই যে এটাও মাথা কেটে দিয়েছি। তো এখন এই যে সেকেন্ড যে শ্যুট এটা উপরের দিকে উঠবে। তো এইগুলো না, এই যে দেখো এই যে কি বলে, এই যে কেরালা শিম, এই যে দেখো এই পর্যন্ত উঠেছে। এই যে তো এটা আর একটু যখন বড় হবে তখন এই যে আমি কেটে দিব। এই যে আর এটার টার্গেট হচ্ছে যে এই শিমটা আমি এই যে এই মাচায় যখন উঠবে না তখন আমি এই যে কেটে দেবো। এই যে দেখো যখন, এই যে দেখো আমি আজকেই কেটে দিয়েছি, তোমাদের একটু দেখাচ্ছি। এই যে দেখো মাথাটা কেটে দিয়েছি, কারণ এইটার টার্গেট হচ্ছে যে যখন আমার ওই ভেতরের নেটটা পর্যন্ত যাবে তখন কেটে দিব। কিন্তু গত 3-4 দিন আমি বাইরে আসতে পারিনি, অন্যান্য কাজে এত ব্যস্ত ছিলাম। তো আজকে দেখি যে এই শিম গাছের লতা এখানে উঠে গেছে, আমি নিজেও দেখিনি। তো একটা বেঞ্চ নিয়ে এসে আমি এই যে দেখো মাথাটা কেটে দিলাম। এই যে দেখো এটারও মাথা কেটে দিলাম, আবার এই যে দেখো এইটারও সাইড থেকে মাথাটা আমি কেটে দিয়েছি। সো এখন যদি মাথাগুলো কেটে দেওয়া যায় না, তাহলে তোমার সাইড শ্যুটগুলো খুব ইজিলি বের হবে। আর এখন হচ্ছে তোমরা এই গাছে প্রচুর পরিমাণে পাকা কলা, আমি তো আগে বলতাম কলার খোসা ভিজিয়ে রেখে সেটাও দিতে পারো, কিন্তু পাকা কলাটা যদি চটকে মানে পানির সাথে ভিজিয়ে রেখে সেটা পরের দিন দাও না, তাহলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। এই যে দেখো প্রচুর পটাশ প্রয়োজন এত বেশি ফুল ফলের জন্য, যেহেতু এই গাছগুলো মরে গিয়ে গিয়ে বেঁচে আছে। সো এইগুলোর থেকে ফলন কেমন পাবো জানি না, তারপরে তো আলহামদুলিল্লাহ একদম এই যে দেখো একদম নিচ থেকে, এই যে দেখো একদম গোড়া থেকে। তোমার কেরালা শিমের বৈশিষ্ট্য হচ্ছে যে গোড়া থেকে শিম দিবে। এই যে দেখো এই যে ফুল আসতে যাচ্ছে, এই যে দেখো ডগায় ডগায় ফুল আসতে যাচ্ছে, এই যে দেখো ফুল আসতে যাচ্ছে। তো এইগুলোতে আমি অতটা আশানুরূপ না হলেও এই যে দেখো ফুল আসছে, এই যে ফুল, এই যে ফুল, তো এইগুলোতে আশানুরূপ না হলেও আমি এইগুলোতে পুরো আশাবাদী, কারণ এইগুলো রং রূপ দেখো, আর এগুলো অন টাইমে বেড়ে উঠেছে এই জুনের 21 তারিখ আজকে। সো বুঝতেই পারছো যে একদম অন টাইম এগুলোতে ফুল খুবই চমৎকার দিবে। আমি সবাইকে বলবো যে তোমরা গাছের পাতা ছাঁটাই বাছাই আমার থেকে তো বেশি কেউ করো না, কিন্তু ছাঁটাই বাছাইটা তোমাদের মেইন মাচাতে ওঠার আগ পর্যন্ত করো না। কেন নয়, এই গাছের পাতা থেকে এরা খাদ্য সংগ্রহ করে গাছকে পুষ্টি দিবে। যখন দেখবা যে গাছে ফুল আসা শুরু করেছে, লাইক এইরকম ফুল আসা শুরু করেছে, তখনই পটাশ দেওয়ার সাথে সাথে গাছের পাতা ছাঁটাই করবা। যখন পর্যন্ত কোনো ফুল না আসবে ততদিন গাছের পাতা তোমরা ছাঁটাই করবা না। এতে করে দেখা গেল তোমাদের গাছ কিন্তু শক্তি হারিয়ে ফেলবে। এরা কিন্তু শক্তি জোগাড়ই করে, খাদ্য জোগাড় করে এই পাতার সাহায্যে। সো এটা তোমাদের মাথায় রাখতে হবে, ফুল আসার আগ পর্যন্ত ছাঁটাই বাছাই করবা না। এই যে দেখো প্রচুর ফুল, আমি এই যে দেখো এই পুরো ডগাটার বড় বড় পাতাগুলো এখন ছাঁটাই করে দিলাম। আর কি পরিমাণ একদম দেখো, মানে গোড়া পর্যন্ত, একদম আগা গোড়া পর্যন্ত দেখো শিম এসেছে। এটা খুবই ভালো জাতের একটা শিম গাছ। এই যে এটারও আমি আগাটা দেখো কেটে দিই, কারণ এটাও হচ্ছে অনেক উপরে চলে গেছে। এই যে দেখো এই যে এটারও আমি আগাটা কেটে দিলাম আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে ভাই তোমাদের জন্য একটা সাজেশন যে তোমরা হুট করেই কেউ গাছের পাতা ছাঁটাই করবা না, কারণ এই পাতার সাহায্যেই কিন্তু এরা খাদ্য নেয়। পাতা তখনই ছাঁটাই করবা, যেমন এই যে দেখো এই গাছটায় কিন্তু তেমন পাতা নেই, আমি কিছুক্ষণ আগেই ছাঁটাই করেছি, ভিডিওটা করা হয়নি কারণ ফুল চলে এসেছে জায়গায় জায়গায়। এই যে কেরালা শিমের বৈশিষ্ট্যই হচ্ছে একদম নিচ থেকে তোমরা এগুলোর পাবা, শিম পাবা। তো এই যে দেখো আলহামদুলিল্লাহ আমি অলরেডি তো বীজ করার জন্য প্ল্যানিং করে ফেলেছি, যে এখনই খাবো না, নিজের জন্য সেভ করব না, এগুলো হতে থাক। এবছর প্রথম যেহেতু এই ভাইরাল শিম করতে যাচ্ছি, আমার ইচ্ছা আছে আল্লাহ বাঁচিয়ে রাখলে 2027 সালে সবার ঘরে ঘরে এই কেরালা শিম হবে। আমি চেষ্টা করব অন্যান্য শিমের সাথে সাথে এই শিমটা তো তোমাদের দিবই। আমার কাছে এবছর যত জাতের শিম আমি করেছি ওয়াল বেস্ট। আমি এই জন্য বলবো যার জন্য মাচার প্রয়োজন হয় না, এইরকম পটে বড় 2খান লাঠি দিয়ে দিলেই তোমাদের সাপোর্ট করে যাবে, শিম গাছ ফলন পাবা দুর্দান্ত। এবং এই যে শিম গাছ ইপসা 1, এটার আপডেট আমি স্লোলি দিব,
নট নাও। এখন ভাইরাল সিম এই কেরালা সিমের আপডেটেই থাকি। তো আশা রাখবো তোমরা A to Z বুঝতে পেরেছো। তোমরা নেইটেলটি অনলাইন থেকে অর্ডার করতে পারো, ইভে বা আমাজন থেকে। নেইটেলটি অর্ডার করে এটা তোমরা কুসুম গরম পানিতে গুলিয়ে রাখবা, পরের দিন ডাইলেট করে তারপরে হচ্ছে খাবারটা দিয়ে দিবা। পাকা কলার খোসা তোমরা ভিজিয়ে রেখে পানিটা তো অবশ্যই দিবা, পাকা কলা সহ সেটা দিবা। আর পেঁয়াজের খোসার পানি, ম্যাজিক সার আমার চ্যানেলে গিয়ে লাবণী কিচেন কুকিং অ্যান্ড গার্ডেনে গিয়ে তোমরা যদি ম্যাজিক সার সার্চ করো, আমার চ্যানেলের সবচেয়ে ভাইরাল সার যেটা, ওইটা দিলে তো তোমাদের গাছের রং রূপ একদমই চেঞ্জ হয়ে যাবে। মরা গাছ কিভাবে দেখো আবার সতেজ হয়ে উঠেছে, এই একমাত্র নেইটেলটি প্লাস পাকা কলার মাধ্যমে। তো আশা রাখবো এই ভাইরাল সিমের আপডেট দেখতে পেরে তোমাদের ভীষণ ভালো লেগেছে। সবাই জানতে চাচ্ছিলে আপু এবছর তুমি কোন কোন জাতের সিম করেছো তার একটা আপডেট দিও। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে ধীরে ধীরে আপডেটটা শেয়ার করতে। বিদায় নিচ্ছি আমার সিম গ্যালারি থেকে। অন্যান্য ভিডিওর আপডেটে তোমরা পেয়ে যাবা। যেহেতু এখন ভাই সামার টাইম, সেহেতু প্রতিটা জিনিসের আপডেট আমি স্লোলি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এটার কোনো শেষ হবে না। মনের সৌন্দর্য যেমন এই ফুলগুলো, আমার বাগানের সৌন্দর্য হচ্ছে আমার ঘর বাহির আঙ্গিনার সামনে পেছনে ডানে বায়ে এই ফুল গাছ থেকে শুরু করে আমাদের দেশের শাকসবজিগুলো। আল্লাহ হাফিজ।